মালয়েশিয়ায় কাজ করতে প্রস্তুত ২,০০০-এরও বেশি বাংলাদেশি কর্মী। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে বাংলাদেশি শ্রমিক। আপনার কাছে যদি এখনো বৈধ ভিসা না থাকে, আপনি যদি মালয়েশিয়াতে অবৈধভাবে অবস্থান করছেন বা নতুন করে মালয়েশিয়াতে যেতে আগ্রহী হন, তাহলে আজকের ভিডিও আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। কারণ মালয়েশিয়া সরকার দিয়েছে সাধারণ ক্ষমা, আবার খুলেছে সাবা ও সারাওয়াকের কলিং ভিসা। কিন্তু কারা এই সুযোগ পাবেন, কাদের জন্য এই রাস্তা বন্ধ? আসুন আজ সবকিছু জেনে নেই একসাথে। আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুরা, আমি শারমিন আক্তার মিম। আপনাদের সঙ্গে আছি ট্রাভেল আব্রড চ্যানেল থেকে। মালয়েশিয়ার বর্তমান ভিসা পরিস্থিতি, বৈধকরণ, নতুন কলিং ভিসা এবং অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ। সাধারণ ক্ষমা, অবৈধদের জন্য স্বেচ্ছায় ফেরার সুবর্ণ সুযোগ। ২০২৪ সালের মে মাস থেকে শুরু হয়েছে মালয়েশিয়ার সাধারণ ক্ষমা কর্মসূচি, যা চলবে ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। এ সুযোগের আওতায় অবৈধ বিদেশি কর্মীরা ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে বিচার ছাড়াই নিজ দেশে ফেরত যেতে পারবেন। এ সুযোগ শুধুমাত্র তাদের জন্য যাদের নামে কোনো ব্ল্যাকলিস্ট, মামলা অথবা আটক ওয়ারেন্ট নেই। এটাই একমাত্র শর্ত। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, এ প্রক্রিয়ায় ইতিমধ্যে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি যারা দীর্ঘদিন কাজ ছাড়া পড়েছিলেন বা প্রতারণার শিকার হয়েছেন, তারা ফিরতে শুরু করেছেন। একজন ভুক্তভোগী বলেন, আমি পাসপোর্ট হাতে পাইনি, কোম্পানি কার্টন ও হুমকির মাধ্যমে ৬,০০০ রিঙ্গিত দাবি করছে, কিন্তু এখন ইমিগ্রেশন থেকে সরাসরি মাত্র ৫২০ রিঙ্গিতে দেশে যাওয়ার সুযোগ পাচ্ছি। আগের চেয়ে এবার প্রক্রিয়াটি অনেক সহজ ও স্বচ্ছ করা হয়েছে। কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগছে না, সরাসরি ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও জরিমানা দিয়ে ফ্লাইটের অনুমতি নেওয়া যাচ্ছে। পাসপোর্ট না থাকলে হাই কমিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে ফিরে যাওয়া সম্ভব। ২০২৩ সাল পর্যন্ত একই রকম প্রক্রিয়ায় ২,৪৬,০০০ অবৈধ অভিবাসী দেশে ফিরে গেছেন। শাস্তির আওতায় নিয়োগকর্তারা। মালয়েশিয়ার নতুন আইনে অবৈধ কর্মীদের নিয়োগ দিলে নিয়োগকর্তাকে ৫০০ রিঙ্গিত জরিমানা, ৫ বছরের জেল এবং ৬টি বেত্রাঘাতের শাস্তির বিধান রাখা হয়েছে। এর ফলে নিয়োগকর্তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না, ফলে অবৈধদের কাজ পাওয়া আরও কঠিন হয়ে পড়ছে। সাবা ও সারাওয়াক, এখনই ভিসা পাওয়ার সুযোগ। যারা এখনও মালয়েশিয়াতে যেতে চান, তাদের জন্য সাবা ও সারাওয়াক প্রদেশ এখন নতুন দিগন্ত খুলে দিয়েছে। মালয়েশিয়া সরকার এই দুই প্রদেশে কলিং ভিসা চালু করেছে, যা মূল মালয়েশিয়ার FWCMS সিস্টেমের বাইরের আলাদা প্রক্রিয়া। সাবা ও সারাওয়াক হল মালয়েশিয়ার পূর্বাঞ্চলের দুটি স্বশাসিত প্রদেশ। এখানে এখন ভিসা হচ্ছে ৩টি ক্যাটাগরিতে: ফ্যাক্টরি, কনস্ট্রাকশন এবং প্লান্টেশন।